সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য সহ মস্কো এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে। বাশার আল আসাদের সঙ্গে আছেন তার স্ত্রী আসমা আসাদ এবং এই দম্পতির 3 ছেলে মেয়ে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী তারা সবাই এখন মস্কোতে রয়েছেন। সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান জানিয়েছে মস্কো। তাসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গে কথা বলেছে ক্রেমলিন। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ার রুশ সেনাদের ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি করবে না তারা। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্টের পদে আসেন 2000 সালে। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। বাশার ক্ষমতায় আসার 11 বছর পর 2011 সালে আল কায়দা, ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাশারকে ক্ষমতা থেকে উৎখাত করা। সে সময় বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন রাশিয়া, ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। মূলত এই 3 মিত্র শক্তির উপর ভর দিয়েই 2021 সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন আসাদ। তবে এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইসরায়েলের ইস্যুতে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় তারা আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাশার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেননি, যার ফলে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে ক্ষমতা দখলের একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিদ্রোহীরা সেই সুযোগ গ্রহণ করে মাত্র 12 দিনের মাথায় রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।